আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আশা করি সুস্থ আছে। ওলিয়া উলিয়া পীর মুর্শিদের কথা শুনে যদি নয়নবাড়ি জ্বলে মনটা হালকা হয়ে যায়, যায় না বাবা? আশা করি আপনারা সুস্থ আছেন। তো আমি বলছিলাম যে আমার বাবাজি শুধু দেশে না, দেশের বাহিরেও তার
তো উনি বললেন যে আমাদের যতই ফোলাও আমি আসলে ওই জায়গার মানুষ না বাবা। ঠিক আছে, ফকির লালন মরল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা মেঘনা। জ্ঞানীরা সবসময় এরকমই বলে থাকে, যারা জ্ঞানী তারা সবসময় আড়াল হতে চায়, লোকালয়ে ধরা দিতে চায়। আমার যে আজি যে মিনতি ছিল, মনে এত সাবলীল ভাষায় এত সুন্দর করে আমাদেরকে বুঝাইলেন, একটা বাচ্চা মানুষও বুঝতে সক্ষম হবে। এত সুন্দর করে আমাদেরকে বোঝাইলেন। এই জন্যে আমার বাবাজির প্রতি আমার আবারও শ্রদ্ধা ভক্তি। এখন আমার একটি গান, বিসমিল্লাহর বিষয়টা একটা চ্যাপ্টার চলে গেল, একটা সাবজেক্ট। এবার আমরা আমাদের জীবনে, মানুষের জীবনে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট রয়ে গেছে, সেটা হলো কলেমা। কলেমা পড়িলে হাজার তবু হয় গুনাহগার। কলেমা পড়লে কুফর, না পড়লে কাফের। কত ঝামেলা, কত ঝামেলা। পড়লেও বেজাল, আবার না পড়লেও বেজাল। তো জিটকা শরীফ বাবা দেওয়ান রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ, উনি ওনার একটা কালাম আমি আমার দয়ালের কাছে রাখি। আশা করি এই গানটা গাইলে আর বাড়তি কিছু কোন লাগবে না, একটু বুঝাইব না, রুটি মুখ আছে। এই যে নির্বাচন হইতেছে, কি ব্যবস্থা মেম্বারের নির্বাচনে দেখবেন কারো মার্কা হইল বড়, কারো বক মার্কা, কারো তাল গাছ। কলেমার তো মার্কা আছে নাকি? কলেমার নকশা, কলেমার মার্কা। কারো জীবনে যদি সেটা কলেমা দেখা যদি না হয়, কলেমা যদি কেউ নিজের মধ্যে ধারণ লালন করতে না পারে, নিজের কলেমা না হইতে পারে, তাহলে মানবকুল আশাটা আশার যাওয়াই শুধু সার। একটা গান করি, কথাবার্তা যা শোনার আমার বাবাজির কাছ থেকে শুনবেন। আমি এই দুটো গান করে বসে যাব। তাই কলেমা নিয়ে রশিদ আল চিশতি নিজামী যে কালামটি, কালামটা আপনাদের শুনবেন। ওরে বাবা চারি কালেমা সত্য সেজদা, চারি কালেমা সত্য সেজদা, এটা তোর মতে বুঝিতে চাই। কলেমা কয়টা? চারটা। কলেমা তয়ব, কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তানজিল। আর অন্যগুলোর বিষয় যেহেতু বলে নাই, সেগুলা আমিও না বললাম নাকি। কলেমা হলো চারটা, সেজদা কয়টা আসছে? 14টা। হিন্দু মতে কয় ভক্তি, আর আমাদের মুসলমান ধর্মে হইল সেজদা।
14টা সেজদা, কলেমা হইল 4টা, সেজদা হইল 14টা। এই সেজদা গুলো এই মাথার তালু হইতে পায়ের বেদা আঙ্গুল পর্যন্ত এর মধ্যেই সাহিত্য। সে সেজদা গুলো আজকে আমরা জানবো, দেখবো। এই জন্যই আমার এই গানটা জয়ের কাছে। চারি কালেমা 14 সেজদা, চারি কালেমা 14 সেজদা, চারি কালেমা 14 সেজদা কলিল বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন আমার শাহিদ এমন। কলেমা পড়লে গুনাহগার হয়, কেমন কথা আমি জানিতেছেন। বিনা সেজদায় সালাত আদায় করে কে? আমার শাহিদ এমন। আবার কলেমা পড়লে গুনাহগার হয়, কেমন কথা দয়াল আমি জানিতে চাই। আরেক কথা বলা মরে, রোজা হারাম কার উপরে? 90,000 কালাম জারি, এর মধ্যে আমার মালিকের সাইজির জাত নামে কি আছে? সরাসরি না বললে যদি একটি ইঙ্গিত পাই কি করে? 90,000 কালাম জারি আমার আল্লাহর জাত নামে একটি আছে। No.
বিদায় করে আমার নবী মুরিদ কুলি কালে নাই দেওয়ান রশিদ আমার নবী মুরিদ কুলি কালে নাই সাফা সাফা চরণ তলে আরে সাফা সাফা চরণ তলে দেওয়ান রশিদ বিনয় করে কয় নবী মুরিদ হয় কোন কালেমায় সাহস কর চরণ তলে অন্তিমে যেন ঠাই পাই। তো আমিও বলি দয়াল চান আমি সেই শেষ নিদানে তোমার দয়া পানি আমি যেন তোমার চরণ তলে ঠাই এই নিবেদন ছাড়া কি আছে। আর অন্য কথা না রাখলাম এই কলেমা সম্পর্কে আমি জানি কলেমা সম্পর্কে এত কথা আছে এই কলেমা নিয়ে 2 জ্ঞান করা যাবে শুধু কলেমার উপরে এই ফিক্সের উপরে দাঁড়ায়। এই জন্য বলি যে ছোট্ট একটা রাতের মধ্যে কি জিজ্ঞেস করবো আর কি আলোচনা শুনবো কি বলা যায়। হ্যাঁ বেটা হ্যাঁ বিষাক্ত ফলটা ফেলে দেয় ওই ফলটা যখন সে কামড় দিয়ে জিভে লাগিয়ে দেখে ফলটা সাধারণ মানুষের কাছে একটু হয়ে সেই ফলে জড়িয়ে নেয় প্রভু শ্রীরামের সামনে দিয়েছে প্রভু যদি কিছু সেবা তুমি নিতে তাহলে আমি ধন্য হতাম। আমার যেটুকু দিলে তোমার চরণ ধুলি পড়েছে আমি তো ধন্য তো আরো ধন্য হতাম যদি তুমি আমার এই সেবা নিতাম। আমি দেখেছি প্রভু শ্রীরাম সেই বনে পুরানো ফল যখন হাতে নেয় খাওয়ার জন্য ভাই লক্ষণ বলছিল ভাই এই ফল আপনি খাবেন না কেন একটু ফল আপনাকে দিচ্ছে সেই ফল আপনি খাবেন। আমার প্রভু শ্রীরাম 2 চোখের পানিতে কাঁদিয়ে বলে ভাই ভক্তের ডাকে এত জাদু মধুর আস্বাদন আমি ভক্তের মাঝে ডুবিলে পাই মধুর বৃন্দাবন। ও ভাই এটা এত ফল না আমার ভক্তের পুরানো আমি রামের জন্য সে সেবার জন্য রেখেছে এটা সে জিভে লাগিয়ে দেখছে। একটা গানে বলছে রাধা বল্লভ সরকার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর বুকে পরাণে কান্দে যাহার করে তার রূপেই থাকে। প্রভু রাম সেই ফল এবং ভাই লক্ষণ দুজনই সে সেবা নিয়েছিল। তাই বাবা যে যাহারে ভালোবাসে তার প্রতীক্ষায় বসে থাকে 364 দিন পরে
আজকের এই দিনটা স্মরণীয় হয়ে আছে। আমার ইমান চান এই দিনে আমার ইমান চান তার ভক্তদেরকে একা করে কাঙাল করে তারা পরদেশে চলে গেছে। ভক্ত আশেকের যারা আজ বিশ্বাস করে যে আজকে উরুস মাহফিল আমার ইমান চান এখানে হাজির আছে, আমার ইমান চান দেখতেছে যে তার জন্য কে কি করছে। কি বাবা আমার ইমান চান সবকিছু দেখে। এই বাবা খালি 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 লাগে রে আমার ইমান চান কোথায়? সোনার বাগান শূন্য কইরা বাজান কোন বলে থাকতে যদি ইমান চান আমার আজকে আসরে বসিয়া তাপিত প্রাণ শীতল হইত সকলে যাবে আমার দয়াল দেবে ইমান হারা পাগল যারা এইটা দুনিয়া সব দুটি তার চলে ভরা দেখলে যারা হারাইছে সেই যাবে যারা হারাইছে সেই যাবে যখন একটা মানুষ যখন একটা পীর মুর্শিদের কাছে মুরিদ হয়, আমার ইমাম সাহেবের কাছে যারা মুরিদ হয়েছে সবাই ছিলেন 6 মাসের শিশু, কি 6 মাসের কন্যা ছিলেন সবাই, 6 মাসের কন্যা আমার ইমাম সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কি বাবা সেই যে ভালোবাসা, শিশুকালের ভালোবাসা, সেই ভালোবাসা কি কখনো ভোলা যায়? ভোলা যায় না। দুনিয়ার সব কান্না শেষ হয়ে যায়, পুরো কান্না কোনোদিন শেষ হয় না। সেই যে আমার ইমাম সাহেবের সাথে
মহতম হাতে কারিতা
আমার মায়ের কইতা মায়ের কাছে কইলে আমার মায়ের কইতা কামরে কইলে ব্যথা নদীর কাছে ওরে নদীর জল নদীর কাছে কইলে ওরে নদীর জল আইয়া আরে কইলে
ওরা বুকে চাপা দিয়া ওরা বুকে চাপা দিয়া ওলা সাথে রইয়া দেখা আরে সরকার রশিদ বিদাইছি ওলা পুরানো আমার ইমান সব তুমি আমি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি
কাছে পেতে দূরে ভালো তো গাও বাবা। সম্মানিত সুধী, অত্যন্ত চমৎকার পরিবেশ, রাত্রি একইভাবে যে জিনিসটি আমাদের চাওয়া সেটা আমাদের মালিকের দয়া দোয়ায় একটি পরিবেশে আমাদের হয়েছে পাওয়া। তো আগের মঞ্চে আমাকে 100 টাকা দিয়েছেন একটি ছেলে, কি একটা চ্যানেল মনে হয়, ও সুমন STV, তো চ্যানেল করেছো ভালো। আমরা যে কথাগুলি বলি এটা কাটাছাটা করলো না, এটা অনুরোধ থাকছে। সাইতে বাইতে কাইতে কুইতে পরে নাইতে করে সার হইতে এগুলি বাবা করলো না। ভালো না। কারণ তোমরা জানো খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে কপিরাইট আইন হয়েছে, এটা ঘরে ঘরে এখন বাস্তবায়ন। এই কাজগুলো করো না, তোমরাও বিপদে পড়ো না, আমাদেরকেও বিপদে ফেলো না। আমরা যা বলছি তা তুমি একেবারে সম্মত নাই, ছেড়ে দিও। আর একটা কথা বলি, কাটতে পারবা যদি অপ্রসঙ্গিক কিছু থাকে, হয়তো গানের ভাষায় রস রঙ্গে আসে, তোমার যদি মনে বাদে ওই রস রঙ্গটা আমার প্রয়োজন নেই, সেটা কাটতে পারো। কাটতে হবে। বাবাজি একটু বসবেন কিনা? বসেন। কাছে আসেন, কাছে কাছে আসেন, দাঁড়ায় থাকবেন কেন? অনেক জায়গায় এখনো অনেক মানুষ আপনারা আজকে গান শুনছেন, এখনো যে মানুষগুলি আছে অনেক মঞ্চে এতগুলি মানুষ এখন হয় না। তারপরে প্রথম একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেকেরই আচ্ছা এই বিষয়টা আছে। আমি একটা কথা বলি, প্রতিদিনই বলতে হয়, চলে আসে কথাটা। সেই কথাটা হলো, আমাদের দেশে এক সময় যাত্রা গান হতো, এখনো হয় মাঝে মাঝে। যাত্রা গানে দেখবেন রাত যত বেশি হয় পোশাক তত খালি ছোট হয়। আর আমাদের এই বিচার গান, পালা গান, সুফিবাদের এই মহাভাব দর্শন, এটা যত রাত্র গভীর হয় আলোচনাও তত গভীর দেশে পৌঁছায়। তো বাবাজি মনিরকে একটা কথা বলি বাবা, কারণ বর্তমান মিডিয়ার যুগ, আমাদের কিছু কথাবার্তা বলি যদিও সত্য, তারপরে বাবা সব জায়গায় সব কথা বলা যায় না। কারণ উন্মুক্ত ভাবে এখন কোনো কথা, আগে যেমনি করে উন্মুক্ত কথা বলতাম সেটা কিন্তু বর্তমানে যায় না। আমাদের জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজানের একটি গজল আমরা শুনছি। সেই গজলটার মধ্যে হইল সারি কালেমা 14 সেজদা, দেহ মাঝে নাকি গানটা
চার কালেমার 14 সেজদা দলিল মতো জানতে চাই কালেমার ভেদ। চার কালেমার ভেদের কথা বুঝাও না আমার। বিনা সেজদায় নামাজ আদায় কোন দিন করেছিলেন? সাইদয়ে। কালেমা পড়লে গুনাহগার হয়, এ কেমন বিষয় জানতে চাই? কালেমা পড়লে গুনাহগার হয়? কি বাবা, কালেমা পড়লে গুনাহগার হয়? আর এক কথা বলো না, রোজা নামাজ হারাম করছে আল্লাহ কার উপর? এই গানের মধ্যে সবচাইতে বড় বিষয়, এই বিষয়গুলি আমরা বলতে গেলে অনেকে একটু না বুঝলে সমস্যাটা আছে। আমরা জীবন ভরি তো কালেমা পাঠ করি, কালেমা পড়ি, ঝড় বৃষ্টি আইলেও পড়ি, তবে জরি দামটা বেশি ওই সময় বেশি পড়ি। এ সময় যা পড়ি রে বাবা, মানে মুখ দিয়ে ফেরাও। কিন্তু হাদিস শরীফের মধ্যে একটি বিষয় আমরা পেয়েছি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে তবে সেই মানুষটা কাফির থাকিয়ে দেবে। তাই তো হাদিস অনুযায়ী দেখা গেল কালেমা পড়লে তো পাপই হয়। হ্যাঁ, আমার না পড়লে কি হবে? পাপ মাফ হয়, কুফরি কিন্তু মাফ হয় না। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। আলফা আলফা অর্থ হলো হাজার হাজার বার। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে তবু ওই মানুষটা জাহান্নামে যাবে, ওই মানুষটা কাফের থাকিয়ে যাবে। কাল হাসরের ময়দানে ওই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ফেরেশতা লাগবো না, কালেমাই তোমারে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে শেষ শয়তান নিব জাহান্নামে। কালেমার এত বড় শক্তি। আবার দেখেন আমার হুজুরে পাক বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটাবার পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। এটা বেজার লাগলো না? হাজার হাজার বার পড়লেও কাফের, আর একবার পাঠ করা করলে সে হয়ে যাবে। কালেমাটা কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া কালিমা তাইয়িবাতান ওয়া কালিমা শাজারাতান ওয়া কালিমা মুবারাকাতান ওয়া কালিমা তাওহীদিনা ফাদখুলি ফি জান্নাত। এই কালেমাটা হলো একটা বৃক্ষ যার ডালগুলো সপ্তম আসমান বেষ্টিত। সুবহানাল্লাহ। আর শিকড় গুলো হলো সপ্তম জমিন। সিবারা মতো নেই এতটুকু। ইহা এমনই একটি বৃক্ষ
কুরআন শরীফের সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 24, আয়াত নাম্বার হলো 25, আয়াত নাম্বার হলো 26। ইহা একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার শাখাগুলি অনেক বিস্তৃত, শিকড়গুলো খুব গভীরে। এই কালেমার বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। তো মৌসুমী ফল তো লিচু, মৌসুমী ফল না, ওটা অল্প কয়েকদিন পর। আম, জাম, লিচু, হ্যাঁ, এগুলি মৌসুমী ফল। আপেল, কমলা, আঙ্গুর, পেঁপে, নারকেল, 12 মাসে পাওয়া যায়। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি জানতে হলে মনির বাবাজি কত জ্ঞানের দরকার। সে জ্ঞান আমি কি করে তোমাকে দিতে পারি বলে? আমার বাবাজি গানের মধ্যে কয়টা কালমা আপনারা কয়টা জানেন? চারটে, 5টা, 6টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেক জানা মানুষ, আপনারা 4টে 5টা করে পাইছেন। আমি অল্প জানা মানুষ, এটা কালেমা পেয়েছি। আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আহম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো তার রাসূল। এই তো কালেমা নাকি? না এর মধ্যে আর বাইরে কিছু জমি জমা আছে না? তাহলে আল্লাহ, আর একটা হইল আল্লাহর রাসূল। এই দুইটা পরে যে কালেমাটা যেটা আমরা পড়ি শাহাদত, শাহিদ মানে কি? শাহিদ মানে কি? হ্যাঁ, শাহিদ মানে হলো সাক্ষী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার বাংলা অর্থ হইল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ অদ্বিতীয় কিছুই, আহম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আচ্ছা ভালো, এখন আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, এই সাক্ষীটা যে দিবেন, দেখে দিবেন না শুনে দিবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে যখন রাখবো। এখন তা আমি স্মরণ পাবো না, আমার যদি গাবল গাবে দেখছেন নাকি? আমি তো শ্বাস করি তো আল্লাহর দেখিনি। অদেখায় সাক্ষী করে চলে, কোনো বিচারে চলে? চলে না, শোনা চলে না। এটা দেখার ব্যবস্থা করতে হবে। কালেমাটা দেখার, যেহেতু এটা একটা বৃক্ষ, কোরআন শরীফের খবর, যেহেতু কোরআনের কথা এখানে, এখানে কোনো ধরেন ধরেন যে অতএব অথবা হয়তো হবে, হ্যাঁ, এরকম কোন সন্দেহযুক্ত কথা আল্লাহ কয় নাই। আল্লাহ কইতেও পারে না। ওরে আমরা ধরে আমরা করতে দেব। বস 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 আসো বলেন, বস আব্বু আসো 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 বসো। তোমরাই তো এইগুলি শুনবা, তোমাদের কথা তো রাগ করে বললাম আজকে। দেখো না, এই তারিখ রাখা মানুষগুলিকে আমি কত ভাবে বললাম, তোমাদেরকে বেশি হাইলাইট করেছি, তোমাদেরই দরকার হবে। এত রাত থেকে যেহেতু আসো, বাড়ি যাও নাই, তো দুইটা কথা শুনে বাড়িটাও ভালো লাগবে। এক সময় তোমার মনে পড়বে এই কথাগুলি, এখন হয়তো
যৌবনের তাগিদে আমরা অনেক কিছু বুঝতে পারি না বা চাই না। এখন আমি একটি গান আগে করি, একটা গান করি, গানটা একটু শুনি, তারপরে আর একটা কথা আপনার সাথে আলোচনা করে লই। এখানে দয়াল আছে মেলা, তাদের সামনে কথা বলতে ভয়ও পাই। তারপরে আছে আমার নাসির ভাই, আর আমি একেবারে অধ্যক্ষ অশিক্ষক। মরছি 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 বাবা। আচ্ছা, ইমামুল মুরসালিন রাসূল কি রব্বুল আলামিন তো, আর ইমামুল মুরসালিন রাসূল রব্বুল আলামিন, অপ্রকাশ্যে হইল আল্লাহ, প্রকাশ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখেন কত কথা কর কাম, তা তো সুযোগ পাইনে। আচ্ছা, আর একটা কথা বলি, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলতেছে যে কুল্লু মান আলাইহা ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। একদিন কুল্লু মান আলাইহা ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, সবই কি ধ্বংস হয়ে যাবে? কি থাকবে? হ্যাঁ? কি থাকবো? সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছে সব ধ্বংস হয়ে যাবে। থাকবে কিনা আল্লাহ? কি নাকি আপনারা থাকবেন? এই গাছ গাছালি থাকবো? তাহলে কি থাকবে? আল্লাহ থাকবে। আচ্ছা, আল্লাহ কি একলাই থাকবো? আর থাকবো কারা? এবার আসেন, কথাগুলি হাসান। আমরা বলি অজহু মানে হইল চেহারা, এরপরে বলা হয়েছে একমাত্র রবের চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। রব না, রবের চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। রবের চেহারা আমরা বুঝলাম কই থেকে? ইমামুল মুরসালিন রাসূল রব্বুল আলামিন। আচ্ছা, আর একটা কথা কই, আমরা যে আল্লাহ 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 শব্দ করি, আল্লাহ এটা কি? নাকি আমার মতো? নাউযুবিল্লাহ। তাহলে কি এটা? এখানেও কোরআন খুঁজতে হবে। কোরআন বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ, আমি হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হলো নূর, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। তাহলে এখানে আমরা আছি এমন একটা জায়গা নাই, এটা তিল রাখবেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নূর নাই। দরম কেমন? হ্যাঁ, যখন আল্লাহ নিয়াকার, আল্লাহ যখন নাম থাকে, তখন সে নূর অবস্থা, তার কোন অস্তিত্ব। আর ওই নূর যখন আকার ধারণ করে, তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আমি কই না, কোরআন কয়। কোরআনে কোথায় কয়? শোনো বাবাজি মরি, সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি। ইয়াদুল্লাহ মানে কি? ইয়াদুল্লাহ মানে হাত। কারা? আল্লাহ। ইয়াদুল্লাহি
ফাওকা আইদিহিম, হে রাসূল আপনি বলে দিন যাহারা আপনার হাতের সাথে হাত লাগায়, কি যারা আপনার হাতের সাথে হাত লাগাইয়ে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছে, বায়াত গ্রহণ করিতেছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওরা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এবার কি হইল, আকারে এসে ওই নূর যখন আকার ধারণ করলো, নাম হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা আলী কার মোল্লা আজহু। অজহু মানে কি? অজহু মানে চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। ধ্বংস হবে নাকি? আল্লাহ চেহারা। তাহলে আল্লাহ ধ্বংস হবে না, রসুল ধ্বংস হবে না, মাওলা আলী ধ্বংস হবে না, আহলে বায়াত ধ্বংস হবে না। এবার আসেন কুরআন শরীফ, আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আসারু মিনাল্লাহি সিবগাতাও, ও মানুষ তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাহলে আল্লাহর রঙে যখন একটা মানুষ সাধনা করে রঞ্জিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসিল, আল্লাহর নূর তাজাল্লিতু মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটার নাম হয় ওলি। ওলি আল্লাহ। তাহলে আল্লাহ ধ্বংস হবে না, রাসূল ধ্বংস হবে না, আহলে বায়াত ধ্বংস হবে না, আল্লাহর ওলি ধ্বংস হবে না। আহা। ঠিক যেহেতু আল্লাহ কইছে আমার ওলি গো মৃত বলিও না। আর আমাকে মনে হয় সব ধ্বংস হয়ে যাবো, কিছুই থাকবো না, আহা। খালি আল্লাহ থাকবো। আল্লাহ আল্লাহ করবো কি? হ্যাঁ। হ্যাঁ, একটা দলিল আছে, আল্লাহ কি করবে? আমার নবীর দরুদ পড়বে ভালো, আচ্ছা যার দরুদ পড়বে থাকবো না, হ্যাঁ থাকবো। সে কি করবো? আল্লাহর জিকির করবো। আল্লাহ ওলিরা আহলে বায়াত নবী কি আল্লাহর জিকির করবো, আল্লাহ আল্লাহর নবীর উপরে দরুদ পড়বো। এরপরেও কি কালেমা দেওয়ার জন্য আমাকে সব বলি গড়াবো? বুঝাইলাম, কইলাম তো কম না, আমি কি তো বই আমাকে রসবাই দেওয়ার সময় 22 ইজ্জতালি দেওয়া, উনি কবি জালাল খারাপ গান গাইয়ে পাবলিকে দিলে আমি কি গাইলাম কি বুঝছেননি? আপনারা বুঝবেন কেন, আমি তালাই বুঝবেন। আমাকে 10,000 বাবা তো এত কিছু কইতেছে, জানতেছে, তারপরে ওইটাকে বোঝার জন্য চেষ্টা করছে না। আর একটা কথা বলি, লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহু, এর কত আছে? 5। আচ্ছা, প্রথম শব্দ কি কইলাম? লা। এখানে আসে ইলাহা পরে, লা মানে হইল নাই, আর নাই মানে হইল আছে। আছে। এই কথাটাই সত্য। এই দেখেন আমার মাথার উপরে চান্দা আছে না, মাথা মাঝখানে কি আছে? ফাঁকা। দাঁড়িয়ে দেখাও কিছু আছে। কি আছে? ফাঁকা আছে। আচ্ছা, লা মানে নাই, আর নাই মানে হইল আছে। আমি একটা বাস্তব দৃশ্য আপনাকে দেখাই। মানুষটা গান গাই মজুর আমাকে দুইজনে একজনকে খাইতে খন্ড খন্ড করি, কি পাওয়া যাবে না? হাড়, মজ্জা, মাংস, রক্ত, কলিজা, ফ্যাপসা, তিলি, মাইক্রো, এইটে। আচ্ছা, আমরা যা দিয়ে হয়েছি তা পাওয়া যাবে না? ওটা আছে না? তাই নাই মানে কি? আছে। আছে। খুব খেয়াল। যারা লেখছে আমরা তখন গাল ভুলিয়ে গায়ে যাবে লাগছি, মানুষের বুঝাই দিচ্ছি যারা এগুলো আনছে তাদেরকে যদি মানুষ এখন থাকতো, পাও চাপতো, পাও ধোয়া লাগতো, মানুষ চাইতেই পাও ধোয়া।
একটা গান গাইতাম। গানটা গাবো আমার দাদা হজরত আমার উস্তাদের যিনি পীরকে প্রেজেন্ট দেওয়ান আব্দুল আজিজ, তার একজন গুরু ভাই গোলাম কুদ্দুস সাহেব। তার গানটা এই ভাষাগুলি আবার বুঝতে একটু ঝামেলা আছে, আপনারা যদি বিরাট করেন তাহলে কেউ না। সুরতে প্রকাশ লোকাতে Ilay na
জানুয়ারি জানুয়ারি আরো এই গানটার ব্যাখ্যা করতে আমি 1 বছর পারব না, আবার 2 মিনিটে পারব। 2 মিনিটে কি জানি না। গান মেলা শুনছেন বাবাজি? এই অঞ্চলে তো নদী আছে নাকি? যমুনা। এই যমুনা নদীতে আপনাদের গ্রাম ভাঙে নিয়ে গেল। আপনার 200 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। খেয়াল করবে, 2 বছর 3 বছর পরে ওই জমিটা ভালো হয়েছে। না ভালো হয় না? আচ্ছা, ভালো হওয়ার পরেই আপনি পারবেন ওই জমি আবাদ করতে যেতে পারবেন একলাই? কেন? জমি তো আপনার আছে। তাহলে জমি কিন্তু আপনার আছে 200 বিঘে, তারপরে আপনি মাঠে যাইতে কেন পারেন না? মাপসাও জমি তোমার জমি, ঘরে তো আমার জমি। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে কি করতে হবে? আমাদের দেশে আমিন আছে, হয়তো পরিষদে দরখাস্ত করে একজন ভালো বিজ্ঞ আমিন আমরা বলি, ওই আমিনের কাছে একটা নকশা আছে না? এই নকশাটার মধ্যে ওই জমিগুলি আছে। ওই আমিনের কাজটা কি? আগে সরজমিনে এখান থেকে নকশা দিচ্ছে কাটা কম্পাসের দ্বারা। আগে মৌজাটা আগে ফুল মৌজাটা বাউন্ডারি করবার পরে আপনার ঘরে আছে বর্ষা। দেখলে বর্ষা কর, এই বর্ষার মধ্যে আপনার জমির দাগ নাম্বার আছে। এবার আসেন 112 নম্বর দাগ, এই বড় ফ্যাট আমরা পরিমাণ পিছাব। 113 নম্বর দাগ আমাকে নাসির সাহেবকে বড় ফ্যাট। কি 114 নম্বর দাগ আমাকে মোস্তফা বিশ্বাসকে বাড়ি। যার যার বর্ষার মধ্যে দাগ নাম্বার আছে, এই দাগ নাম্বারটা গিয়ে বেটা তুমি বুঝে দেয় তুমি আছে কোথায় নকশায়। দাম তো নকশার মধ্যে বললে দেওয়ার কথা আছে, তাই না? তাহলে যদি নকশার মধ্যে জমি আছে কিন্তু আবাদ করতে হবে সরজমিন লাগে। এটা হলো কি সরজমিন? কালেমার সুরতে প্রকাশিলেন যাতে সেবা তো তাদের রয়েছে তামাম। আফসে আল্লাহ কলম ঘুরায় মুআল্লাতে ভাসে কালাম। খোদা প্রাপ্ত 3টে মুকাম। আরশ কয়টা? মনে রাখবেন, আরশ হলো 3টে। একটা আরশে আলা, একটা আরশে আযম, আর একটা আরশে মুআল্লাহ। খোদা প্রাপ্ত মুকাম 3টে। একটা দিলে জানুয়ারি, এটা বাম স্তরের আড়াই আঙ্গুল নিচে যে লক্ষ্মী কাটা করেন না, এটা কলম। এটা হলো দিলে জানুয়ারি, দিলে মাদুয়ারি। আর যেটা দিয়ে দেখি এটা দিলে মিলাদ ফারি। আর বাল হুয়া কুরআনুন মাজিদুন ফিহি মিন লাউহি মাহফুজ, এটা হলো সালোয়ার। আরশে আযম। এই জন্য প্রিয় বর্ষে ধরে আগে কলব তাজা করতে হবে। কলব তাজা না হইলে কালেমা তোমার সামনে যে ঘুরলেও তুমি চিনবে না।
5 ভাগে কালেমা নকশায় জমা, 12তেই সীমা নাই বেশি কম। 5 জাত 7টি সেপাত দ্বারা এই কালেমার নকশাকে তৈরি করা হয়েছে। একটা কথা বলে শেষ করে দিব, আর এই কথাগুলি শুনবা যাদের ঘরে বাবা মা আছে তারা একটু ভালো করে শুনবা। ওরা একেবারে ছোট্ট বাবা। আচ্ছা বাবা, যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো মুখ খোদাও সে বুঝবেন। এটা লালন ফকিরের গানের মধ্যে আমরা পাইছি, কোরআন শরীফে তাই আছে। এবং পারস্যের মৌলানা জালালউদ্দিন রুমি বলছে, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে। আর আমাদের দেওয়ান মোহন সাহেব বলতে, যেখানে দয়ালু মুর্শিদ ওইখানে রাসূল ফুলেতে গন্ধ মাখা মূলে মালি। আচ্ছা, সাধনা করি, পীর মুর্শিদের ধ্যান করি, তাহলে যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো গুণ খোদাও সে। জান্নাতে তো পীর সাহেবের পাড়টা দেওয়ার কথা আছে। কথাটা বুঝার আছে না? তো জান্নাত তো দেওয়ার কথা আমার পীরের পাড় তলে। ছোট কিন্তু অলি আউলিয়া গাউস কুতুব নবী রাসূল আর দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সমস্ত ইমামদের ইমাম সরদার, সে নবীজি বলছে সরকার জান্নাত বলে মার পাইতো। এটা মানেন না আপনারা? কেন বলছে আমি একটা উদাহরণ দিয়ে গান। মনির বাবাজি, এটা হলো কালেমার নকশা, এটা গাছ। আচ্ছা, আমাদের মানুষ দেখে কি দিয়ে? দেখবো চোখ দিয়ে। তাহলে শাহাদতটা কোথায়? চোখে। আমি মনির বাড়ির সামনে দিয়ে গাড়ি চালাই না, হ্যাঁ রাত্রে বসে হারমোনিয়াম বাজায় গান না, ডাক পারতেছে, ও মনির, মনির সরকার, এরা হলে এত গানে ব্যস্ত। আমার মা মনি কইল, এই শুনছাও নাকি তোমার ডাক পারে? কিন্তু ওই ঘরের মধ্যে আমি কিন্তু হারমোনিয়াম বন্ধ করছে। বাবা মনির সরকার বাড়ি আছো? হ। বাবা নাকি? আমি বললাম হ। এটা দেখছি কি দিয়ে? তৌহিদ করছে কানে, সুরটা হইলে আমার সিনা। এই জন্য জিজ্ঞেস করে, বাবা না তৌহিদ করছে। আর তামজিদ হলো প্রতিষ্ঠিত হওয়া, তার কোনো ধ্বংস নাই। ধ্বংস আছে? আল্লাহর ওলির ধ্বংস আছে? জাগের এই ঘরখানা পাকা মনির, এই ঘরটা যার পাকা হয়েছে, ওই ঘরটা যেখানে রাখছে ওই এলাকা ধরে পাকা হয়ে যায়। আল্লাহর ওলির যেখানে মানুষের শোয়াই হয় ওই এলাকা ধরে পাকা। নাম হয় কি? ভান্ডার শরীফ, দরবার শরীফ, সিটকে শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, আর এইটা হলো পবিত্র দরবার শরীফ। আমি এর বেশি জানি না, বলবো না। কথাটা বলতেছিলাম, একটা হইল লা আর একটা হইল ইলাহা। এইটা দিতে লা হইলে আমার বাপে, Oh,
ভাই বিদেশে পাতে যদি কারো দেখা ও ভাই বিদেশে পাতে যদি কারো দেখা অনেক যুবক বাবাজিরা আছে। আমি একজন মুসাফির, যেহেতু আমি দূর থেকে আসছি, আমি একজন মুসাফির। আমি তোদেরকে একটা কথা যে জায়গায় যাও, কারো কাছে না করলে মার কাছে পেয়ে যাবে। তোমার কত বিপদ আর সুখ, সেই বিপদ। পৃথিবীতে এমন কোনো ভালোবাসা দেখি নাই যে আমি ওষুধ খাইলে আমার আর এক বন্ধু ভালো, আর মা ওষুধ খাইলে সন্তানের রোগ ভালো। সেই জগতে এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সারা পৃথিবীর আযাব যদি এক পালায় দেওয়া হয়, আর মায়ের প্রসব যতটা যদি এক পালায় দেওয়া হয়, তাহলে প্রসব যতটার পালাটাই ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সন্তানের জান্নাত। গুরু ভজন করতে হইলে একজন ভালো মায়ের দরকার হয় রে বাবা। সেদিকে বাবা খেয়াল করে, অনেক কথা বলার ছিল,
আমি আবার অনুরোধ করে যাই তোমাদের, মায়ের পদে যদি চুম্বন করে তিনি জান্নাতের দরজার মধ্যে যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ ইবাদত করে সেই জান্নাতে আমার মা আমার মা শুধু মা না রে, আমার মা হলো কালেমার মালিক, কালেমার নকশা জানি না হায়াতে মোলাকাত হতেও পারে নাও হতে পারে। আমি আবার যেখানেই যাও কারোর কাছে না করলে মার কাছে উত্তর করে দেবো। আমি নিজে দেখছি বাবা, সন্তান এমন অন্যায় করছে, সওয়াল না পেয়ে বাড়ি এসে মা আমার মারে মারছে, বাবা মারছে আর কইছে সারাম দাম, তুই যদি আমার সওয়ালের পথে বাদ দেশ আমি তোর তালাক দিয়ে দেবো। এরকম গালিও কিন্তু বাবাই কোনো কোনো সময় সওয়াল সাথে ভয়তে পারে আসে না, সবাই ঘুমাই পড়ছে, বাবাও ঘুমাই পড়ছে। আস্তে আস্তে ছেলে এমন ভাবে বাড়ির মধ্যে কুকুরটাও জানে না, কাছারি ঘরে যে শুনতে গেছে, আস্তে করে ঘরের দরজাটা খুললে মা মাটির মধ্যে ভাত হিসেবে বাবা ভাত কিনে খাইয়ে শুনেছে। সকালে তো কাকা বাইরে চলে যাস, আমার কিন্তু তালাক। বাবাই কিন্তু ঘরে শুয়ে শুয়ে শোনে, তখন বাবা চোখের পানি ফেলে আমাদের তরিকার মধ্যে গুরু মুর্শিদ যারা ধরে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হয় আগে। তাই বাবা আমি ইমামচাঁদের দরবারে আজকে 3-4 বছর হলো আসি, মালিকের দরবারে আপনাদের সাথে চলাফেরা করি, জানি না কোথায় কোন সময় যাই। একটা ভরসা করে কোরআন শরীফে দেখেছি, তুমি যার সাথে মনে পাবে মহব্বত করবে তার সাথে তার হাসন নাসর হবে। আপনারা আমার তরিকার ভাই, ওই আমি করি না করিতে পারি না, আমি করি না করিতে পারি না, আমার পিতা মাতা বাবাকে তোমরা জানিও, মদিনা জানিও, যদি আমি জন্মের আগে মাতা মরেছে শিশুকালে, আমি সে পিতাকে
মদিনা জানি মদিনা জানিও মাকে ভাইরে যদি গবেছে মদিনাটা যদি সে বাঁচিয়া সেবিও পিতাকে সেবিও তোমার মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই পিতাকে সেবিও মাতাকে আমার চাইতো মাজরনি ভুলিয়া দিল যে বাবার মুখে মায়ের
তোমাদের জয় হোক আহলে বাইত পাক-পাঞ্জাতি, জয় হোক ভক্ত আশেকার সাধুগুরুর জয় হোক, আল্লাহর ওলিদের জয় হোক।